আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম? আমি সুমাইয়া আক্তার। কোন ডিপার্টমেন্ট? আমি ফার্মাসি ডিপার্টমেন্ট। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। ডেফিনেটলি দিস ইজ এ বেস্ট গিফট ফ্রম দ্য অলমাইটি। এবং সাথে আব্বু আম্মু আসছে, সো সবাই নিয়ে যে মোমেন্টটা আমি শেয়ার করতে পারছি, এটা আরও বেশি আর কি বড় পাওয়া আমার কাছে মনে হচ্ছে। সো সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। এই যে 4 বছরের যে জার্নি, যখন অ্যাডমিশন নিয়েছিলেন আপনার যে এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনে এই জার্নিতে কতটুকু এক্সপিরিয়েন্স করতে পেরেছেন? এক্সপেকটেশন বলতে শুরুটা আসলে আমার জন্য একটু টাফ ছিল, যে মানে আসলে ফ্যামিলি থেকে এসে হঠাৎ করে একটা অচেনা অজানা জায়গায় মানে সব কিছুর সাথে আসলে কোপ আপ করে নেওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জেরই ছিল। তো শুরুটা আসলে আমার জন্য খুব যে সহজ ছিল এটা বলবো না, বাট আস্তে 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 আমি কোপ আপ করতে পেরেছি। প্লাস ফ্যামিলির থেকে যে দূরে আসি, এটা ছাড়া যে আমার ফ্যাকাল্টিরা আমাদেরকে যে কোঅপারেটটা করছে তারা অনেক সহজ ছিল। সো ওই জায়গাটা থেকে আর কি, তো এই শূন্যতাটা মানে আর কি ফিল আপ হয়েছে। সো আর এটা ছাড়া আসলে আমার কিছু সিনিয়র্স আছে, কিছু ফ্রেন্ডস আছে যাদের কথা আসলে না বললেই নয়। তো কি বলবো, মানে এই মানুষগুলো আসলে বলতেই হবে। কেন বলতে হবে, যে ওদেরকে আমি যখন নক করছি ওরা মানে কখনো আর কি আমার থেকে আর কি মুখ ফিরাই নিনি, এরকম আর কি জিনিসটা। যে যখন যে সিচুয়েশনে থাকছে, আমি যদি কোনো প্রবলেমে পড়ছি তারা আমাকে অবশ্যই হেল্প করেছে। সো ইয়া, দ্যাটস গুড। অ্যান্ড লিটারেলি যে অল অফ মাই জুনিয়র্স, যে আই ওয়ান্ট টু টেল যে জাস্ট নেভার গিভ আপ, জাস্ট ডু ইয়োর বেস্ট, ডোন্ট জাস্ট এভার অ্যান্ড নেভার ডোন্ট গিভ আপ, জাস্ট ফোকাস অন ইয়োর গোল, লাভ ইয়োর সেলফ, লাভ ইয়োর প্যাশন, অ্যান্ড ইউ ক্যান ডু এনিথিং। আচ্ছা, সাউথ ইস্টের ক্যাম্পাস কেমন ছিল? ক্যাম্পাস আসলে পার্মানেন্ট ক্যাম্পাসটা তো আমি অতটা বেশি আসলে পাই নাই, আমি আসলে বনানী ক্যাম্পাসটাই পেয়েছি। তো যতটুকু পেয়েছি এটা ওভারঅল আলহামদুলিল্লাহ গুড। সাউথ ইস্টের ফ্যাকাল্টিরা কেমন ছিল, আর কোন ফ্যাকাল্টিকে সবচেয়ে বেশি মিস করবেন আপনি? ফ্যাকাল্টিরা সবাই অনেক কোঅপারেটিভ, সবাই অনেক হেল্পফুল, সবাই আসলে সহজ অনেক। মানে কোনো কিছু আর কি প্রবলেম হলে যদি তাদেরকে নক করতাম, তো তারা অবশ্যই আমাকে হেল্প করছে। তো ফ্যাকাল্টি মিস করবো বলতে আর কি সবাই অনেক ভালো, বাট ইশরাত ম্যাম অনেক বেশি সাপোর্টিভ ছিল, আবার ইয়াসমিন ম্যামও অনেক বেশি সাপোর্টিভ ছিল। এবং লাস্টলি যখন আমি থিসিস পেপার কমপ্লিট করলাম, আমাদের যে চেয়ারম্যান স্যার ডক্টর সিদ্দিকুল ইসলাম স্যার, উনি অনেক বেশি কোঅপারেটিভ ছিল। সো হ্যাঁ, ওভারঅল দ্যাটস গুড। আন্টি আঙ্কেলকে নিয়ে আসছেন, এটার অনুভূতিটা কেমন? তার অনুভূতি আসলে কি বলবো, আমার কাছে যদি আজ করেন এটার অনুভূতি কি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি না। মানে অবশ্যই আমার কাছে এটা একটা খুব খুশির দিন, মানে ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট মোমেন্ট ইন মাই লাইফ, যে রাইট নাও দিস ইজ। তো এই মোমেন্টটা আসলে তাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি, এটা আসলে অনেক বেশি অনেক বড় একটা পাওয়া। আপু আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।